নমস্কার, বেসিক্স অফ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইকুইটি মিউচুয়াল ফান্ড। আগেই একটি ভিডিওতে স্টক মার্কেট ভার্সেস মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে মিউচুয়াল ফান্ড হলো ইনভেস্টমেন্ট ভেহিকেল, যেখানে সমস্ত ইনভেস্টরদের থেকে টাকা নিয়ে বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করা হয় এবং এই পুরো ব্যাপারটা ম্যানেজ করে কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মানে এএমসি অথবা ফান্ড হাউসের ফান্ড ম্যানেজারই ডিসাইড করে ইনভেস্টরদের ইনভেস্টেড অ্যামাউন্টটা কোথায় কোন সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে। একটা কোম্পানির সমস্ত রিসার্চ ওরিয়েন্টেড কাজ, যেমন কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস, প্রোডাক্ট অ্যানালিসিস, ম্যানেজমেন্ট অ্যানালিসিস, কোম্পানির ভ্যালুয়েশন কিরকম হবে, সমস্ত অ্যানালিসিস ফান্ড ম্যানেজার করে। এবার অ্যাসেট ক্লাস অনুযায়ী মিউচুয়াল ফান্ডকে 4টে ভাগে ভাগ করা হয়। 1 ইকুইটি মিউচুয়াল ফান্ড, 2 ডেট মিউচুয়াল ফান্ড, 3 মানি মার্কেট ফান্ড, 4 হাইব্রিড ফান্ড। এই যে 4টে মিউচুয়াল ফান্ডের মধ্যে আজকে আমরা শুধুমাত্র ইকুইটি মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক কোনো রকম দেরি না করে। প্রথমেই যে প্রশ্নটা আমাদের মাথায় আসে সেটা হলো ইকুইটি মিউচুয়াল ফান্ড কি? ইকুইটি মিউচুয়াল ফান্ডে অ্যাসেটস ইনভেস্ট করা হয় বিভিন্ন কোম্পানির স্টকে। আপনি যদি আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু উত্তরোত্তর বাড়াতে চান এবং লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে চান, ইকুইটি মিউচুয়াল ফান্ড কিন্তু আপনার জন্য। যে সমস্ত ইনভেস্টররা লং টার্মে ইনভেস্ট করতে চাইছেন এবং অনেকে আছেন যারা সরাসরি স্টক মার্কেটে ইনভেস্ট করতে দ্বিধাবোধ করছেন অথচ নিজের ওয়েলথও বাড়াতে চান, তারাও ইকুইটি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে স্টক মার্কেটে পরোক্ষভাবে বিনিয়োগ করতে পারেন। তাহলে এক কথায় ইকুইটি মিউচুয়াল ফান্ড বলতে আমরা যে 3টে পয়েন্ট বুঝি সেগুলি হলো: 1 নম্বর, পোটেনশিয়াল ফর লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন। লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করতে গেলে কিন্তু এই ইকুইটি মিউচুয়াল ফান্ডকে আপনাদেরকে চুজ করতে হবে। 2, এক্সপোজার টু স্টক মার্কেট। স্টক মার্কেটে আপনি পরোক্ষভাবেও বিনিয়োগ করছেন, মানে স্টক মার্কেটে আপনি কিন্তু অংশগ্রহণ করছেন। 3 নম্বর, আইডিয়াল ফর লং টার্ম গোলস। লং টার্ম গোলস এর জন্য কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ড সঠিকভাবে যুগোপযোগী। এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যারাইটিস অফ ইকুইটি মিউচুয়াল ফান্ডস। ইনভেস্টরদের কাছে বিভিন্ন টাইপের ইকুইটি মিউচুয়াল ফান্ডস অ্যাভেলেবেল, সেটা মার্কেট ক্যাপিটালের বেসিসেই হোক, আবার সেক্টর ফান্ড হোক, থিম্যাটিক ফান্ড, ফোকাসড ফান্ডস, কন্ট্রা ফান্ডস, ট্যাক্স সেভিং ফান্ডস যেমন ইএলএসএস হোক, সেটা হতে পারে। এইগুলো সম্পর্কে জানানোর আগে আজকে আপনাদেরকে আমি একটি অ্যাপের কথা জানাবো, সেটি হলো বিজি ইনভেস্ট বেঙ্গলি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনারা বিভিন্ন নলেজের যেমন তথ্যাবলী পাবেন, তেমনি কিছু স্পেশাল কোর্সেস আছে যেটা মাত্র 99 টাকা থেকে শুরু, যেখানে আপনি বিভিন্ন সরকারি বেসরকারি স্কিম, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন কোর্সেস পাচ্ছেন খুবই অ্যাফোর্ডেবল কস্টে, এবং যেগুলোর বাইরে 10,000 15,000 টাকা খরচ হয় তাও বাংলায় অ্যাভেলেবেল নেই। আমরা চেষ্টা করছি সেগুলো যাতে খুব সস্তায় সাধ্যমতো করে আপনাদের হাতে তুলে দেওয়া যায়, যাতে গ্রামের একটা প্রান্তিক মানুষ থেকে শুরু করে শহরের আনাচে কানাচে থাকা প্রতিটা মানুষ তাদের পছন্দের জায়গায় ইনভেস্ট করতে পারে এবং তারা যাতে ফিনান্সিয়াল নিউজ সম্পর্কে অ্যাওয়ার হয়। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইনস্টল করুন আপনার পথের সাথীকে। আমরা মেনলি আজকে ইকুইটি মিউচুয়াল ফান্ডকে মার্কেট ক্যাপিটাল বেসিসে কিভাবে ভাগ করা হয় সেটা নিয়ে আলোচনা করব। বাকিগুলোও আস্তে আস্তে, মানে সেক্টরাল ফান্ড, থিম্যাটিক ফান্ড ইত্যাদি, এগুলো নিয়েও আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে জানবো। ইকুইটি মিউচুয়াল ফান্ডকে আমরা যদি মার্কেট ক্যাপিটালের বেসিসে বিভক্ত করি তাহলে 5 ভাগে ভাগ করতে পারি। 1 হচ্ছে লার্জ ক্যাপ ফান্ডস, 2 হচ্ছে মিড ক্যাপ ফান্ডস, 3 লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডস, 4 স্মল ক্যাপ ফান্ডস, 5 মাল্টি ক্যাপ ফান্ডস। 1 লার্জ ক্যাপ ফান্ডস। লার্জ ক্যাপ ফান্ডস মানে অ্যাসেটস এর মিনিমাম 80% লার্জ ক্যাপ কোম্পানিজের, মানে যেগুলো টপ 100 কোম্পানিজ আছে মার্কেট ক্যাপিটালাইজেশনের বেসিসে, তার ইকুইটি শেয়ারসে বিনিয়োগ করতে হবে। মানে আপনার অ্যাসেটের মিনিমাম 80%। আপনি যদি লার্জ ক্যাপ ফান্ডসে বিনিয়োগ করতে চান তাহলে আপনি অলরেডি ওয়েল এস্টাবলিশড কোম্পানিজে বিনিয়োগ করবেন, মানে টপ 100 কোম্পানিজে উইথ এ প্রুভেন ট্র্যাক রেকর্ড। এই ধরনের ফান্ডস কিন্তু যথেষ্ট রিজনেবল রিটার্নস দেয় এবং মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ ফান্ডসের তুলনায় লার্জ ক্যাপ ফান্ডস কিন্তু অনেকটা কম রিস্কি হয়। আমরা এর কিছু এক্সাম্পল জানবো। 1 হচ্ছে কানাডা রোবেকো ব্লু চিপ ইকুইটি ফান্ড, 2 নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড, 3 আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড,
ফোর্থ এসবিআই ব্লু চিপ ফান্ড এক্সেট্রা, এবং এদের সবারই অ্যাভারেজ রিটার্নস মোটামুটি 24.37%। সেকেন্ড যে টাইপটার কথা বলবো সেটা হচ্ছে মিড ক্যাপ ফান্ডস। মার্কেট ক্যাপিটালাইজেশনের বেসিসে যে 101 নম্বর থেকে যে 250 অব্দি যে কোম্পানিগুলো এনলিস্টেড আছে তাদের ইকুইটি শেয়ারসে অ্যাসেটসের যখন মিনিমাম 65% বিনিয়োগ করা হয় তখন সেই ফান্ডসকে আমরা বলবো মিড ক্যাপ ফান্ড। লার্জ ক্যাপ ফান্ডসের তুলনায় এটা অনেকটা বেশি ভোলাটাইল হলেও, অনেকটা বেশি রিস্কি হলেও লার্জ ক্যাপ ফান্ডসের তুলনায় কিন্তু রিটার্নসও এখানে বেশি পাওয়া যায়। এক্সাম্পল হিসেবে বলতে পারি কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড, 2 পিজিআইএম ইন্ডিয়া মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড, কোটাক ইমার্জিং ইকুইটি ফান্ড, 4 মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড, এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড, এবং এদের সবারই অ্যাভারেজ রিটার্ন মোটামুটি 33.95%। দেখলেন তো, লার্জ ক্যাপের থেকে অনেকটা বেশি। এবার যে 3 নম্বর টাইপের কথা বলেছিলাম, লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডস। এই ফান্ডসের আন্ডারে অ্যাসেটসের মিনিমাম 35% করে বোথ লার্জ টপ কোম্পানিজ মানে টপ 100 কোম্পানিজ এবং মিড ক্যাপ কোম্পানিজ মানে 101 থেকে 250 কোম্পানিজ তাদের সিকিউরিটিতে বিনিয়োগ করতে হবে। মানে 35% লার্জ কোম্পানিতে আবার 35% মিড কোম্পানিজে বিনিয়োগ করতে হবে, মানে টোটাল 70%। আর বাকি যে 30% অ্যাসেটস আছে সেটা লার্জ এবং মিড ক্যাপ ছাড়া যে কোনো ডেপ্ট অথবা মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস অথবা অন্যান্য সিকিউরিটিস যেটা সেবি পারমিট করেছে এমন কিছুতে ইনভেস্ট করতে হবে। এর এক্সাম্পল হিসেবে বলতে পারি ইডেলওয়েস লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, 2 কানাডা রোবেকো ইমার্জিং ইকুইটিস ফান্ড, 3 কোয়ান্ট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, 4 এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, এবং এদের যদি আমি অ্যাভারেজ রিটার্ন ধরি 29.17%। এবার 4 নম্বর টাইপে আসি যেটাকে আমরা বলি স্মল ক্যাপ ফান্ডস। এই ফান্ডসের অ্যাসেটসের মিনিমাম 65% বিনিয়োগ করা হয় স্মল ক্যাপ কোম্পানিগুলোর ইকুইটি শেয়ারসে। স্মল ক্যাপ কোম্পানিজগুলো কোনগুলো দেখুন, টপ 100 কোম্পানি মানে হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি, 101 থেকে 250 মানে হচ্ছে মিড ক্যাপ কোম্পানি, এবার 251 অ্যান্ড অ্যাবভ কোম্পানিজগুলো হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি। এই লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিজগুলির থেকে এদের রিটার্ন বেশি হলেও, মানে স্মল ক্যাপ কোম্পানির রিটার্ন বেশি হলেও এরা কিন্তু এই কোম্পানিগুলোর থেকে অনেক বেশি ভোলাটাইল, হায়ার রিস্ক আছে। এর এক্সাম্পল হিসেবে বলতে পারি কোটাক স্মল ক্যাপ ফান্ড, 2 কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, 3 এসবিআই স্মল ক্যাপ ফান্ড, 4 নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এবং এদের কিন্তু অ্যাভারেজ রিটার্ন 44.16%। দেখছেন তো, লার্জ ক্যাপ মিড ক্যাপের থেকে অনেকটাই বেশি, তেমনি রিস্কও বেশি। 5 হচ্ছে মাল্টি ক্যাপ ফান্ডস। মার্কেটের কন্ডিশনের রেলিভেন্স বুঝে লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিজে যখন ইনভেস্ট করা হয় তখন সেই ফান্ডসকে মাল্টি ক্যাপ ফান্ডস বলে। এই ফান্ডসে ইনভেস্টমেন্টের মাধ্যমে ইনভেস্টরদের কাছে অপরচুনিটি থাকে ডাইভার্সিফাইড পোর্টফোলিওতে ইনভেস্ট করতে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী। 2020 11 নভেম্বর সেবি সার্কুলার জারি করেছিল যে মাল্টি ক্যাপ ফান্ডসে ইনভেস্ট করতে হলে মিনিমাম 25% লার্জ ক্যাপে, মিনিমাম 25% মিড ক্যাপে, আবার 25% স্মল ক্যাপ কোম্পানিজে ইনভেস্ট করতে হবে, যেটা উইথ এফেক্টিভ হয়েছে 2021 জানুয়ারি থেকে। এর এক্সাম্পল কি কি না, 1 হচ্ছে কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ড, 2 মহিন্দ্রা মানু লাইভ মাল্টি ক্যাপ ফান্ড, 3 ইনভেস্কো ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড এক্সেট্রা, এবং এদেরও অ্যাভারেজ রিটার্ন ওই হচ্ছে 33.25%। এবার যে প্রশ্নটা আসে যে কোন ফান্ডে কত সময়ের জন্য ইনভেস্টমেন্ট করলে লাভ বেশি পাওয়া যায়। দেখুন, যে কোনো ফান্ডেই আপনি যদি লং টার্মে ইনভেস্ট করেন তাহলে সব সময় জানবেন সেটা আপনার জন্য উপকারী। মিউচুয়াল ফান্ড মানেই কিন্তু বা স্টক মার্কেট মানেই কিন্তু সবসময় লং টার্মে আপনাকে ইনভেস্ট করতে হবে। শর্ট টার্মে কিন্তু ইনভেস্ট করলে আপনি সেই অনুযায়ী ফলাফল পাবেন না এবং সেটা অনেক বেশি রিস্কি হয়ে যাবে। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনি যদি অ্যাটলিস্ট 5 বছর টাকা রাখতে পারেন তাহলে আপনি একটা খুবই ভালো রিটার্নস পাবেন। তেমনি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড বা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেহেতু এখানে মার্কেট কন্ডিশনটা একটু টাফ, তাই জন্য ইনভেস্টর যদি 7 বছরের বেশি সময়ের জন্য টাকাটা ইনভেস্ট করে, মানে 7+ ইয়ার্সের জন্য টাকাটা ইনভেস্ট করে, তাহলে ভালো রিটার্নস পাবে। আবার লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও 5+ ইয়ার্স যদি আপনারা টাকাটা রাখেন রিটার্নস ভালো পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও 5+ ইয়ার্স টাকা রাখেন তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন।
এবার আমরা তুলনা করে দেখব লার্জ, মিড এবং স্মলের মধ্যে একই ইনভেস্টেড অ্যামাউন্ট এবং সেম ইয়ারের জন্য কত কি টাকা পাওয়া যাচ্ছে। লার্জ ক্যাপ ফান্ডের ক্ষেত্রে প্রথমে বলি, আপনি একটা নাম্বার 1 লার্জ ক্যাপ ফান্ড এক্সাম্পল হিসেবে নিলাম কানাড়া রেবেকো ব্লু চিপ ইকুইটি ফান্ড। আপনি এখানে 5 বছরের জন্য 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন। তাহলে এখনকার মার্কেট কন্ডিশন অনুযায়ী আপনি 5 বছর পরে গিয়ে 2.03 লাখস এর কাছাকাছি রিটার্নস পাবেন, প্রায় 103.24% রিটার্ন। এবার যদি আমি মিড ক্যাপ ফান্ড ধরি, এখানে একটা নাম্বার 1 মিড ক্যাপ ফান্ড ধরলাম কোটাক ইমার্জিং ইকুইটি ফান্ড। এখানে আপনি 5 বছরের জন্য 1 লক্ষ টাকা রেখে দিলেন। তাহলে এখনকার সময় অনুযায়ী, মার্কেট কন্ডিশন অনুযায়ী আপনি 5 বছর পর কত পাচ্ছেন না, লার্জ ক্যাপে পেয়েছিলেন 2.03 লাখ আর মিড ক্যাপে পাচ্ছে 2,21,786 টাকা, প্রায় 121.78% এর কাছাকাছি রিটার্নস। আর স্মল ক্যাপ ফান্ডের ক্ষেত্রে আপনি একটা নাম্বার 1 ফান্ড ধরুন কোটাক স্মল ক্যাপ ফান্ড, 5 বছরের জন্য 1 লাখ টাকা রেখে দিলেন। মার্কেট কন্ডিশন অনুযায়ী আপনি 5 বছর পর পাবেন 2,49,039 টাকা, প্রায় 149.03% এর কাছাকাছি রিটার্নস। তাহলে বুঝতে পারছেন, আপনাদেরকে আমি তুলনা করে দেখিয়ে দিলাম যে একই 1 লক্ষ টাকা আপনি 5 বছর পরে কোন কোন ফান্ডের ক্ষেত্রে কিরকম পাচ্ছেন। আবারও বলে রাখছি, এগুলো সবগুলোতে রিস্ক আছে, কোথাও বেশি কোথাও কম, যেহেতু এটা মার্কেট লিঙ্ক। আপনি যে সমস্ত ফান্ডের নাম বললাম সবগুলোই কিন্তু এক্সাম্পল, এরা মোটামুটি ভালো রিটার্নস এতদিন দিয়ে এসছে। এবার একটা প্রশ্ন আসে যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন নিয়ে আপনারা জানতে চান। একটা হচ্ছে এসটিসিজি আর একটা হচ্ছে এলটিসিজি। এসটিসিজি মানে হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। যদি আপনি 1 বছর কমপ্লিট হওয়ার আগেই আপনি যে ইউনিটটা পেয়েছেন মিউচুয়াল ফান্ডে সেটা আপনি ছেড়ে দিলেন, আপনি আর রাখলেন না আপনার কাছে, তাহলে গেইনসটা ক্যালকুলেট হবে এসটিসিজি হিসেবে এবং গেইনসটা ট্যাক্সড হবে 15%-এ। মনে করুন আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে 1 লক্ষ টাকা, তাহলে ইনভেস্টরকে 15,000 টাকা এসটিসিজি ট্যাক্স দিতে হবে, which is 15% of 1 lakh rupees, সেটা দিতে হবে। এবার আসছি এলটিসিজি মানে লং টার্ম ক্যাপিটাল গেইনে। না, ইকুইটি ফান্ডস এর লং টার্ম ক্যাপিটাল গেইনস এর মিনিমাম হোল্ডিং পিরিয়ড 1 ইয়ার, তার মানে আপনাকে 1 বছর মিনিমাম আপনাকে হোল্ড করতে হবে। এই ক্ষেত্রে ট্যাক্সড হবে 10% অন গেইনস এক্সিডিং 1 লাখ রুপিস ইন আ ফিনান্সিয়াল ইয়ার উইদাউট ইন্ডেক্সেশন বেনিফিট। মানে লং টার্ম ক্যাপিটাল গেইনসে 1 লক্ষ টাকা অবধি টোটালি ট্যাক্স ফ্রি। আপনার এলটিসিজি হলো মনে করুন 1.5 লক্ষ টাকা, তার মধ্যে 1 লক্ষ টাকা ফ্রি, তাহলে ট্যাক্সেসেবল অ্যামাউন্ট কত, 50,000 টাকা। তাহলে আপনাকে দিতে হবে 5,000 টাকা অ্যাজ এলটিসিজি ট্যাক্স, which is 10% of 50,000। এবার মনে করুন আপনার এলটিসিজি হলো 90,000 টাকা, তাহলে আপনার ট্যাক্সেসেবল অ্যামাউন্ট কত দিতে হলো, কিচ্ছু দিতে হবে না, 0। ইনভেস্টর যারা আছেন তাদের এটাই অনুরোধ করা হচ্ছে যে ট্যাক্স কনসিকুয়েন্সের নেচার বুঝে তবেই আপনারা ডিসিশন নেবেন। সেরকম বোঝার যদি প্রবলেম হয় আপনারা কারোর সাথে কনসাল্টও করতে পারেন। এটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড ট্যাক্সেশন সম্পর্কিত তথ্য। এবার লাস্ট প্রশ্ন যেটা আসে আমাদের মনে, কেন ইকুইটি মিউচুয়াল ফান্ড আমরা চুজ করব। নাম্বার 1, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। ইনভেস্টররা ইকোনমির ডিফারেন্ট সেক্টরে ইনভেস্ট করতে পারছেন। 2 হচ্ছে বেটার ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন। মুদ্রাস্ফীতির যুগে আপনি যদি ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টের রাস্তা দেখেন তাহলে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করে রিটার্নস হয়তো অনেকটাই কম পাবেন, কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ড যেহেতু রিটার্নসটা মার্কেট লিঙ্ক তাই এর পোটেনশিয়াল আছে বেটার ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন পাওয়ার। এর ফলে ইনভেস্টরদের ক্যাপিটাল লং টার্মে বাড়বে। 3 হচ্ছে এক্সপার্ট ম্যানেজমেন্ট। আপনি যে কোনো ইকুইটি ফান্ড চুজ করবেন সেটার পর কিন্তু আপনার সেরকম কোনো কাজ নেই। ইকুইটি ফান্ডস আর প্রফেশনালি ম্যানেজড বাই ফান্ড ম্যানেজার্স যে কনস্ট্যান্টলি মার্কেটে ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ট্র্যাক করে যাবে রিস্ক কমানোর জন্য। 4, কনভেনিয়েন্স। ইনভেস্টর চাইলে এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এসডব্লিউপি সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান এবং এসটিপি সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান করতে পারে। ইনভেস্টর চাইলে ইনভেস্ট করতে পারে, চাইলে টাকা রিডিম করতে পারে, চাইলে ইউনিট ট্রান্সফারও করতে পারে অন্য স্কিমে ইজিলি। 5 হচ্ছে স্টার্ট স্মল। যে কোনো কেউ এসআইপির মাধ্যমে ইকুইটি ফান্ডে ইনভেস্ট করতে পারবে অ্যাজ লো অ্যাজ মাসে মাত্র 500 টাকা দিয়ে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারছেন। এই হলো ইকুইটি মিউচুয়াল ফান্ড সম্পর্কিত তথ্য। একটা
একটা ডিসক্লেমার বলে রাখি, সবসময় মনে রাখবেন আপনি যদি লং টার্মে মানে মিনিমাম 5 ইয়ার্স এর জন্য টাকা রাখতে চান তবেই কিন্তু এই মিউচুয়াল ফান্ডে আপনার জন্য লাভজনক হবে। যেহেতু এই ফান্ডের মাধ্যমে স্টক মার্কেটে ইনভেস্ট হয় এবং মার্কেট ফ্লাকচুয়েট করতে থাকে, তাই শর্ট টার্মে রিস্ক অনেক বেশি থাকে এফডির তুলনায়। কিন্তু আপনি যদি পেশেন্স নিয়ে আপ ডাউনের সাথে অ্যাডজাস্ট করে লং টার্মের জন্য ইনভেস্ট করে দেন তাহলে প্রবাবিলিটি অফ লস ইজ অলমোস্ট জিরো এবং হাই রিটার্নসও কিন্তু আপনি পাবেন। এখানে ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম নিয়ে আলোচনাটা করলাম না, ওই টপিক নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। যদি এত পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রিপশন বাটন অন করুন যাতে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। শেয়ার করুন সকলের সাথে। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমরা যথাযথ উত্তর দেবো। খুব শীঘ্রই আসছি, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথে বিনিয়োগ করুন। নমস্কার।